ঢাকামুখী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে লাইনচ্যুত হয়েছে। সকাল ৮টা ১৬ মিনিটে এই ঘটনা ঘটেছে এবং এর ফলে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকার ট্রেন চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। কমলাপুরে স্টেশনে রয়েছে, এই কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় এবং একই সাথে যাত্রীদেরও ভোগান্তি হচ্ছে। এ বিষয়ে সর্বশেষ খবর নিয়ে আমাদের সাথে বিমানবন্দর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। আমরা তার কাছ থেকে এই ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনাটি একটু জানবো। সুমন, জানাবেন যে লাইনচ্যুত হবার যে ঘটনাটি ঘটেছে বিমানবন্দর স্টেশনে যমুনা এক্সপ্রেসের, কি কারণে সেটি লাইনচ্যুত হলো, এখন পর্যন্ত সেই সম্পর্কে কিছু জানা গেছে কিনা, এবং যেহেতু এটির সাথে সরাসরি যুক্ত আছে কমলাপুর রেল স্টেশনেরও শিডিউল, সেই বিপর্যয়েরও আসলে কি খবর আছে আপনার কাছে? কতগুলো ট্রেনের আসলে সময় এখন উল্টাপাল্টা হয়ে গেল? আমি আপনাকে বলে রাখি যে আজকে সকালবেলা তারাকান্দি জামালপুর হয়ে যমুনা এক্সপ্রেসের যে ট্রেনটি সেটি ঢাকায় প্রবেশের মুখে জাস্ট বিমানবন্দর যে রেল স্টেশন রয়েছে ঠিক তার আগে কসাইবাড়ি নামে একটি জায়গা রয়েছে, সেখানে আসলে লাইনচ্যুত হয়েছে। সেই সময়টি সকাল 7:30 থেকে 8টার মধ্যে এই ঘটনাটি ঘটেছে। তারপর থেকে কমলাপুর রেল স্টেশনের যে ট্রেনের শিডিউল সেটি এখন পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে প্রায় সবগুলো ট্রেনই প্রায় 1 ঘন্টা বা কোনোটা 1.5 ঘন্টা দেরিতে বা ডিলে করে ছেড়ে যাচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত যে কয়টি ট্রেন ঢাকায় প্রবেশ করতে পেরেছে সেগুলো এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছে প্ল্যাটফর্মগুলোতে। স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজার আমরা এখন পর্যন্ত দুজনের একজনেরও দেখা পাইনি, তবে এখানে যারা কর্তব্যরত আছেন তাদের সঙ্গে কথা বলেছি। যেহেতু একটি ট্রেন একটি লাইন ঢাকায় প্রবেশের জন্য একটি লাইন যেহেতু বন্ধ হয়ে আছে লাইনচ্যুত হওয়ার কারণে, সে কারণে অপর যে লাইনটি আছে এই একটি লাইন দিয়ে ট্রেনগুলো ঢাকায় প্রবেশ করছে এবং একই লাইন দিয়ে আবার ট্রেনগুলো ঢাকা থেকে বিভিন্ন উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ফলে যে বিষয়টি হচ্ছে যে একটি লাইন ব্যবহার করার কারণে প্রত্যেকটি ট্রেনের আসলে শিডিউলের বিলম্ব হচ্ছে। প্রত্যেকটি ট্রেন আধা ঘন্টা, কোনোটি 1 ঘন্টা, কোনোটি 1.5 ঘন্টা ডিলেতে ছেড়ে যাচ্ছে। স্টেশনে অপেক্ষমান যাত্রীর পরিমাণ বাড়ছে, যার কারণে মূল কারণটি হলো যে সময় মতো একটি ট্রেনও ছেড়ে যায়নি। এখন পর্যন্ত যে সকাল 9:30টায় যে ট্রেনটি ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা, তিতাস কমিউটার ট্রেন, সেই ট্রেনটিও এখন পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে যায়নি। তাছাড়া জামালপুর এক্সপ্রেস, একতা, কিশোরগঞ্জ এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, নকশিকাথা এক্সপ্রেস, খুলনা তারাকান্দি অভিমুখে যে ট্রেনগুলো যাওয়ার কথা সেই ট্রেনগুলো কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো এখন পর্যন্ত ঢাকায় প্রবেশ করতে পারেনি, আর যেগুলো প্রবেশ করেছে সেগুলো এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছে ট্রেন স্টেশনে। আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা কিন্তু এখন পর্যন্ত আশ্বস্ত হতে পারেনি কর্তৃপক্ষের কাছ থেকে যে আসলে কখন এই ট্রেনের শিডিউলটি সঠিক হবে এবং কখন স্বাভাবিক সময় ট্রেনগুলো ছেড়ে যাবে, বা স্টেশন থেকে যারা আছেন, যারা দায়িত্ববান আছেন তাদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আসলে ওই যেইখানে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেই লাইনটি কখন সচল হবে। তানিয়া। ধন্যবাদ সুমন মাহমুদ। নিশ্চয়ই আমরা ফিরবো এবং শেষ পর্যন্ত এই ট্রেনের শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে কিনা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে জানতে পারবো আমরা। দর্শক, সহকর্মী সুমন মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।